সোলজার। আর আমাদের এই প্রজেক্টটা 35 জন গ্রামের রুরাল আর্টিসানকে সাপোর্ট করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন সিজলিং শ্রেয়া। আজ আমি বাজার রাজবাড়ি যাচ্ছি আজকে। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো নেব, তারপর শোভাবাজার মেট্রো স্টেশনে গিয়ে নামবো অ্যান্ড দেন ওখান থেকে যাবো। বেলগাছিয়া মেট্রো স্টেশন। এখন আমরা শোভাবাজার মেট্রোতে নেমে গেছি অ্যান্ড শোভাবাজারের মেট্রো স্টেশন থেকে জাস্ট 400 মিটার্সের মধ্যেই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। তো এখন আমরা ভেবেছি যে হেঁটে হেঁটেই যাবো, কারণ এখান থেকে ডিস্টেন্সটা খুবই কম। তো চলো যাওয়া যাক। ওই দিকটা হচ্ছে শোভাবাজার। শোভাবাজার থেকে ঠিক এসে মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে ডান দিকে, মানে যেখানে জয়পুরিয়া কলেজে যে রাস্তাটা যাচ্ছে, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এটাকে বলছে, তো এই রাস্তা ধরে এগোতে থাকলে তোমরা শোভাবাজার রাজবাড়ি পেয়ে যাবে। অ্যাপ্রক্স 400 মিটারের ডিস্টেন্স আছে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে। তো এখন যে আমরা হেঁটে হেঁটেই যাবো। দেখো এই সাইডের বাড়িগুলো কি সুন্দর, মানে পুরনো দিনের হেরিটেজ হাউসের মধ্যে এটা পড়ছে। এটা হচ্ছে এই দেখো জয়পুরিয়া কলেজ। ঠিক এই জয়পুরিয়া কলেজের এই স্ট্রিটটা ধরে তোমরা এগোবে, আর একটু এগোলেই শোভাবাজার রাজবাড়ি। এই যে পৌঁছে গেছি আমরা শোভাবাজার রাজবাড়ি। ঢুকতে এরকম একটা আমাদের, এগুলো কত করে প্রাইস আছে? 360। এগুলো কি কিছু কালার ওয়ারেন্টি কিছু আছে নাকি মানে রং হয়ে যাবে? এটা হচ্ছে রাজবাড়ি, মানে কিছু উৎসব চলছে, তো যার জন্য এখানে প্যান্ডেল করা আছে পুরোটা। আরে বাহ মা, মন্দিরের সামনের কবিতার সঙ্গে সঙ্গে আপনারা ঘুরবেন, আর তার চেয়েও বেশি ভালোই বিশ্বাস আপনার সঙ্গে হয়ে যাবে। শুধু তো সেজে ওঠা নয়, এটা ম্যাগনেট আছে, এটা আমরা চাইলে আলমারি, ফ্রিজ এগুলোর মধ্যে রাখতে যারা পারি। এই পশরা হাটে গোমেয়া, ক্লেমন, বৌরানী সুস্মিতা দেব, শোভাবাজার রাজবাড়ির বৌমা এই মঞ্চে রাহুল আসুন 9 মার্চ। আমরা যখন প্রচুর ভিডিও করতে করতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, ঠিক তখন সেই টাইমে কিছু কিছু খাওয়ার খুব ইচ্ছে চায় না যে আমাদের কিছু একটা জিনিস খেতে হবে, খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমার মতো খাদ্য রসিকদের জন্য নিয়ে চলে এসেছে এখানে একটা, দেখো ইয়াম হাব বলে। তো আমি এটা ব্যাক ক্যামেরা করছি, ফার্স্টে তো সেলফি থেকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপগুলো তোমরা স্ট্যান্ডার্ড প্রাইস পেয়ে যাবে অ্যান্ড খুবই রিজনেবল রেট আছে এখানে। তো যারা তোমরা শোভাবাজার রাজবাড়ি আসতে চাইছো তারা ডেফিনেটলি একবার ইয়াম হাবে ট্রাই করো। অ্যান্ড এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিছু খাবার আছে, জাস্ট আমি এবার ব্যাক ক্যামেরা করছি। ফার্স্টে ভেজ কিছু আছে, পনির স্যান্ডউইচ, ওটা দেখি অনিয়ন গার্লিক কিছু, অনিয়ন গার্লিক কিছু
কিছু নেই। ওকে, পিওর ভেজ। ওকে, ওটা স্টার্টিং প্রাইস কি আছে? 40 রুপিস। ওকে ওকে। তো এখানে শুনে নিলে ভেজের মধ্যে ওই একটাই আইটেম আছে, পনির স্যান্ডউইচ, যেটা 40 রুপিস প্রাইস আছে, অ্যান্ড ওটা হচ্ছে পিওর ভেজ, অনিয়ন গার্লিক কিছু নেই। আর বাদ বাকি সবটাই আছে চিকেন, এগ। এই যে এটা হচ্ছে তোমাদের মেনু, আমি ডেফিনেটলি এটা ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা আরও একটা আছে, সেটা হচ্ছে খাই খাই কিচেন। অ্যান্ড এখানের মধ্যে কড়াইশুটির কচুরি, চিলি চিকেন, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, পাটি সাপটা, মানে মোটামুটি যেগুলো বেঙ্গলি টু চাইনিজ মোটামুটি সবই আছে। এটাকেও একবার তোমরা ভিজিট করতে পারো। প্রাইস আছে 800। ওকে, এটা জরি সুতোর কাজ করা আছে না? জরি সুতোর ব্রাইডাল ব্লাউজ হিসেবে এগুলো খুবই ট্রেন্ডি। অ্যান্ড তোমরা যদি চাও তাহলে ডেফিনেটলি শোভাবাজার রাজবাড়িতে এসে এই শতাব্দী শাওয়ের স্টল থেকে এই ব্লাউজগুলো কালেক্ট করতে পারো, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। থ্যাংক ইউ। যদি তোমরা আমার চ্যানেল থেকে ভিজিট করো তাহলে এখানে কিন্তু যে কোনো কেনাকাটার ওপরে 15% অফ পেয়ে যাবে। অ্যান্ড ওই অফারটা আছে অক্টোবর 2024 অবধি। ভ্যালিড পারচেস হচ্ছে 1000 রুপিস। হ্যালো, আমি শতাব্দী, আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে শতাব্দী অ্যাটেলিয়ার। আমার টেলিভিশন সার্ভিসও আছে, প্লাস আমি রেডিমেড কুর্তিজ, ব্লাউজেস, নোটবুকস সব সেল করি। মানে লেডিস A to Z আইটেমস আমার কাছে পাবে। আচ্ছা আচ্ছা। তুমি তোমার ফ্যাব্রিকও নিতে পারো, বা আমার ফার্স্টে ফ্যাব্রিক্স আছে, তো আমি কাস্টমাইজ করে ডিজাইন করে বানিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই অ্যাড্রেসে গেলে তার মানে তোমার কাছে যাওয়া যাবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অ্যাড্রেসটা ঝটপট করে সবাই নোট করে নাও। অ্যান্ড একবার তো ভিজিট চাই। চলো। রাজবাড়ির মধ্যে আরও একটা দোকানের নাম হচ্ছে সিল্ক পেটেলস। তো এটারই রিলেটেড ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। অ্যান্ড এখানে আছে শিল্পিতা গুহা, তো ওনার সাথে কথা বলে আমরা জানবো। তার সাথে আমার সাথে যদি ভিজিট করো ডেফিনেটলি কিছু অফ পাবে। অ্যান্ড আমি কার্ডটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। যদি তোমরা ওনাদের স্টোরে যেতে চাও তাহলে প্লিজ ওনাদের স্টোরে যেও অ্যান্ড ভিজিট করে এখানের থেকে জাস্ট ছোটো ছোটো কিছু কালেকশন রাখা হচ্ছে। হয়তো মেবি স্টোরে গেলে আরও অনেক হিউজ কালেকশন তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে পুরো স্টোর। আমরা নিশ্চয়ই সবাই স্টলে যাবো এবং এবার প্রতিষ্ঠিত হবে শ্রুতি আদিত্য। তারা তাদের মতন অনুভূত করুন, আর আমরা এই কাজটা চলতে চলতে থাকেন দেবমিত্রা চট্টোপাধ্যায়। মাইক ছাড়াও বলতে পারে স্যাম ট্রেজার ইন্ডিয়া প্রিয়াঙ্কা সামন্ত। তো এখন আমি ওনাদের স্টোরে এসেছি। অ্যান্ড এই স্টোরটা পুরোটাই হচ্ছে রেজিন আর্টের ওপরে। যারা রেজিন নিজেরা পছন্দ করো, রেজিনের ইয়াররিংস, ক্লক, সব কিছু, চাবি রিংস, সেগুলোর মধ্যে। তো দেখো এগুলো সব কটাই হচ্ছে রেজিনের ওপরেই, রেজিন ইয়াররিংস। এগুলো স্টার্টিং প্রাইস কি আছে ম্যাম? 50। ওকে, 250। ওকে, 250-র মধ্যে তোমরা এরকম রেজিন ইয়াররিংস পেয়ে যাবে। এখানে প্রচুর ভ্যারাইটি আছে। আর দ্বিতীয় কথা, ওদের সৃষ্টি সত্যি চমৎকার, ভালো লাগে বলেই না তুলে বেছে নেওয়া। যেটা দেবমিত্রা বললেন এটা একটা খুব জরুরি কথা। এখানে যারাই প্রদর্শনীতে আছেন প্রত্যেকের একটা নিজস্বতা আছে, একটা অভিনবত্ব আছে। তারা প্রত্যেকে নিজের মতন করে ভেবে তাকে রূপ দিয়েছেন। যেমন কাল একটা জায়গা আমি বললাম যে এই পোশাকটা আমি পরি না, সেটা আমার কথা, কিন্তু পোশাকটা চমৎকার। তাই যখনই একজন শিল্পী সৃষ্টি করেন তিনি কিন্তু সেটা হাতে বিকোবার জন্যেই সব সময় করেন না, তার সৃষ্টিরও একটা স্বীকৃতি চাই। আপনারা যারা এখানে অনুষ্ঠান শুনতে এসেছেন, অনুষ্ঠান করতে এসেছেন, আমি অনুরোধ রাখবো এই মঞ্চ থেকে প্রতিটি স্টলে যান, কারণ যারাই বসে আছেন তারা প্রত্যেকে সৃজনশীল মানুষ। তাদের সৃষ্টি দেখুন, তাদের উৎসাহ দিন, ভালো লাগায় ভরে থাকুন, তারপরে পছন্দ হলে নিয়ে নেওয়া তো আছে। বসন্ত উৎসব, তার সাথে
অ্যান্ড কলকাতাতে প্রচুর গরম। তো এই বসন্ত উৎসবের মধ্যে তোমরা যদি এইখানে ঘুরতে ঘুরতে একটু যদি ইন্টারেস্টেড হয়ে পড়ো, একটু যদি তোমাদের কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, তো তার জন্য এখানে আছে কিন্তু সুইট অ্যান্ড সল্টি হিন্দু সিংয়ের এই লস্যির কাউন্টারটা। তো খুবই অ্যামেজিং অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্কের কাউন্টার, এটাও তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। তার সাথে তাল মিলিয়ে গরমও আছে, চা আছে, দার্জিলিং চা, দুধ চা, কফি, তার সাথে আবার চপও। মানে বাঙালিতে যেরকম চার সাথে কিছু একটা টা লাগে, সেরকম টায়ের জায়গাতে এখানে কিন্তু বিভিন্ন রকমের চপ, সিঙ্গারা, বিভিন্ন টাইপের আইটেম আছে। ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। অ্যান্ড এই কাউন্টারের নাম হচ্ছে খাদ্য রসিক আর কে দেব।